জোহর সরকার এই প্রথম দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে যে মুখ খুলছেন এমনটা নয়, এর আগে একাধিকবার দুর্নীতির বিরুদ্ধে বারে বারে সরব হয়েছেন তিনি। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। কখন কি বলেছেন তৃণমূলের এই পদত্যাগী সাংসদ, দেখুন। অনেক কারণ আছে, তার মধ্যে তো আমি বলেছি করাপশন একটা কারণ, তারপরে এই লোকেরা পঞ্চায়েতের লোক হ্যানা ত্যানা কত টাকা বানিয়ে কত বড় গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কে কেরোসিন বিক্রি করতে তার 4 তলা বাড়ি হয়েছে, এইসব লোকের চোখে লাগে না, চোখে লাগে। অন্যান্য রাজ্যে আমি দেখেছি, আমি তো অনেক রাজ্য ঘুরেছি, আমি তো সারা জীবন অর্ধেক জীবন তো বাইরেই কাটিয়েছি, ঘুরেছি, আমি দেখেছি। আমি নাম করেই বলছি, পাঞ্জাবে ওই ধরেই নেয় যে সব চুরি করে। বাংলায় কিন্তু ওই ছোটোখাটো বালিচোর, তাকেও দেখলে বলে ওই দেখ বালিচোরের বাড়ি। এই বাংলার এই সংস্কৃতিটাকে বুঝতে হবে, আবেগটাকে বুঝতে হবে, মেজাজটাকে বুঝতে হবে। বাংলা সেভাবে তো চলবে না। আর আবার তৃণমূলের পদত্যাগী সাংসদ জোহর সরকার তিনি দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে আপনারা জানেন যে একেবারে মেয়রের ওএসডির বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে, তা নিয়ে দলকে এক পরিশ্রুত করার, সাফ করার বার্তা পর্যন্ত দিয়েছে না, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বিরোধী রাজনৈতিক দলের কে কি বললেন তা নিয়ে দেখুন। তিনি যখন তৃণমূল নামক রাজনৈতিক দলটির সাংসদ হয়েছিলেন, রাজ্যসভায় গিয়েছিলেন, তখনও এই দলে প্রাতিষ্ঠানিক লুট এবং দুর্নীতি ছিল। আজকে তিনিও নিজের দায়ভারকে এড়িয়ে যেতে পারেন না। আজকে ফিরহাদ হাকিমের ওয়েসডির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ করেছেন, তার দপ্তরের কেউ তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করেছেন। আজকে এটা নিয়ে বিতর্ক চলছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও বহু ঘনিষ্ঠর বিরুদ্ধেও তো প্রবল দুর্নীতির অভিযোগ রয়েছে। অর্থাৎ তৃণমূল এবং দুর্নীতি, তৃণমূল এবং কারোর নাম করে টাকা তোলা, এগুলো সমস্ত সমার্থক শব্দ। এই তৃণমূলের বিসর্জন ছাড়া এই অবস্থার কোনোদিন শেষ হবে না। দুর্নীতিটা তৃণমূল কংগ্রেসের একটা বড় ইউএসপি। এখন দুর্নীতি এরা সকলের কি সম্মতিতে করেন, যেহেতু ধরা পড়ে গেছে। কেন ওএসডি বিরুদ্ধে বহু মানুষ অভিযোগ করেছেন, বিভিন্ন জায়গায় আমার কাছে কত লোক অভিযোগ করেছেন এসে, সেটা সবাই জানতেন, তারা প্রশ্রয় দিয়েছেন। আজকে যেহেতু আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাজার গরম, তাই একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করে দিল, আর কিছুই না, অভিযোগ করে পিঠ বাঁচাতে চাইছে। সরাসরি অভিযোগ উঠছে মেয়রের ওএসডির বিরুদ্ধে। অভিযোগ উঠছে শুধু নয়, সেই মর্মে অভিযোগ দায়ের পর্যন্ত হয়ে গিয়েছে শেক্সপিয়ার সরণি থানায়। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এক কর্মী এই অভিযোগ দায়ের করেছেন। এবার মেয়র তা নিয়ে কি বলেছেন গতকাল দেখুন। আমি আগে কোনদিন শুনিনি। তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম। এই ব্যাপারটা আমি ঠিক জানি না, কিচ্ছু জানি না। আমি আপনার কাছে শুনলাম, যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারতাম, আমি ইনকোয়ারি করাতাম। বিভাগীয় ইনকোয়ারি করাতাম। নিশ্চয়ই করাতাম। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কি করে সরাবো?